তোর আদালতও আছে, আছে, খালি বাকি তুমি আসতে দেরি, বাংলাদেশের মানুষ রায় কার্যকর করতে দেরি করবে। আসবো না, ইন্টারপোলের সাহায্যে আনা হবে, ঠিক কিনা? জালেমরা তো এভাবেই পরাস্ত হয়, জালেমরা এভাবেই পরাস্ত হয়। পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, এভাবেই পরাস্ত হয়। আপনারা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই জালেম যে কোনো দলের হোক, ও জীবনেও কোনোদিন জালেম কোন মুসলিমের বন্ধু হতে পারে না। আমরা জালেমের পক্ষে না মুসলিমের পক্ষে? মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি টাকা পাইয়া বিক্রি হয়ে যাবেন? দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখেছি, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই। ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরম নাই, হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা করা যাবে না, এটা করা যাবে না। বিক্রি হবেন না। আপনার ঈমান আছে, আপনার ইসলাম আছে, আপনার কিতাব আছে। আপনি তো এমন ধর্মের না যে ধর্মের আগাগোড়া নাই। আপনার ধর্মের তো RSBS আছে, খুতিয়ান আছে। এটা তো মজবুত, এর পাইলিং তো বড় মজবুত। শুরু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী থেকে। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম ছিল না ওই সময়, ছিল শুধু আদম নবীর ধর্ম। আর ওই ধর্মের নাম কি? তাহলে আমরা ধর্মের নাম আছে না নাই? ওই ধর্মের মানুষ হয়ে যখন যেটা মন চায়, চা খাইলেই অন্য দলে যাবো, এটা হবে না। আমি যেই দলে আছি ওই দলে আমি ইস্তেকামাত থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো। তবে যে জুলুম করবে তার পক্ষে নয়, যে অত্যাচারিত হবে আমরা তার পক্ষে। মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলো রে, কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলো রে, কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বাবু তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন।
আরো জোরে পড়েন আমিন। আমরা জালেমের পক্ষে না, মজলুমের পক্ষে। আজকের মাহফিল থেকে ফার্স্ট মেসেজ, আমরা মৃত্যু পর্যন্ত মজলুমের পক্ষে, অত্যাচারিতের পক্ষে। নবী ছিলেন মজলুমের পক্ষে, জালেমের পক্ষে নয়। তাই নবীর উম্মতেরাও মৃত্যু পর্যন্ত এই মিশন চালু করবে, আমরাও মৃত্যু পর্যন্ত নবীর মতো মজলুমের পক্ষে। নবীজি পক্ষে ছিলেন বেলালের। কার পক্ষে? নাকি উমাইয়া? কার পক্ষে? তাহলে উমাইয়া ছিল জালেম, হযরত বেলাল ছিলেন মজলুম, ঠিক কি না? তাহলে নবীজি উমাইয়ার সাপোর্ট করেনি, নবী সাপোর্ট করেছে বেলালকে। এর মানে নবীজির পুরো জিন্দেগিটাই মজলুমের পক্ষে নবী ছিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম উকিল, কি মনে আছে নি? উকিলের কথা মনে পড়লে আবার ওই 2 দিন আগের উকিলের বক্তব্য কথা মনে পড়ে যায়। কি করতাম আমি বলতে পারতেছি না তো। আমি উকিলের কথা মনে পড়ছে তো, ওইটা মনে পড়ে যায় উকিল। কিন্তু সূরাতুল মুলক কেমন উকিল? দুনিয়ার উকিল তো দৌড় মারে, সাপের মতো মুড় দিয়ে জায়গা, টাকা টুকা খাইয়া দৌড় মারে। কিন্তু সূরাত এত কথা কো করে একেবারে চুপ, কিপ সাইলেন্ট। হাসেন না, মনে করছে হাসুন না হুজুর, হাসুন না হুজুর না। জোরে কোন মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু দাম দাম না পেলে বুঝেন নাই। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। তাহলে সূরাতুল মুলক উকিল হবে বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। এমন উকিল আপনারা ছেড়ে যাবে না। হাসরের ময়দানে যেই বান্দা জাহান্নামের দিকে দৌড়ে যাবে, সূরা মুলক যে বান্দা সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ এর কই দাও, কয়ে জাহান্নামে দেই। আল্লাহ কয়ে, এই সূরা মুলক তুই কেন আমারে দাঁড় করাইলা? কেন তারে জাহান্নামে দিতে পারবো না? দিতে পারবা না কেন? আমি সূরারে ও এত কষ্ট করে করে রাতের বেলা পইরাই ঘুমাইলো, কোন গুনাহের কারণে ও জাহান্নামে যেতে পারে না। সূরা মুলক কালুতি করবে, আল্লাহরে বলবে, ও আল্লাহ তারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়া দাও। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা ওরে জাহান্নামে দিও না। সূরা মুলকের পাওয়ারের কারণে সূরা মুলক যে বান্দাটা পাঠ করলো, পঠন করে নিল, বহুল পাঠ করলো, এই বান্দারে জাহান্নামে দেওয়া যাবে না। ওরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, হাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকার বিন উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উস্ত তু বেজার হ্যায়। সূরা মুলকের পাঠ করনেওয়ালা এত দামি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই এনায়েতপুরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনেন রে বাবা। যেদিন আপনি মারা যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, ওখানে আপনি একা, ওখানে কেউ নাই। আছে? দুনিয়াতে যেখানে যাবেন ওখানে দেখবেন ডানে বামে লোক পাওয়া যায়। দেখবেন বাজার মিলে, দোকান মিলে, মানুষের সাথে গিয়ে আড্ডা লাগানো যায়। ওরা যদি যায় জিজ্ঞাসা করেন, ভাই আপনার নাম কি? এরপরে তার নাম বলার পরে সেও বলবে আপনার নাম কি? আপনার বাড়ি কই? আমার বাড়ি কুমিল্লায়। আপনার বাড়ি কই? কয় সিরাজগঞ্জ। এরপরে দেখবেন দুইজনের মধ্যকার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ও বান্দারা দেখবেন মাঝে মাঝে অনেক দূরের সম্পর্ক আস্তে আস্তে অনেক কাছের সম্পর্ক হয়ে যায়। দুনিয়াতে মানুষ পাওয়া যায়। সব সাহাবায়ে কেরামেরা এরা কবর দেখলে কাঁদতেন কেন? কবর দেখলে কান্না করতেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী উসমান,
কেন কবর দেখলে তুমি চোখের পানি ফেলে কান্না করো? হযরতে ওসমান বলে, তোমরা জানো না আমি দুনিয়ার মধ্যে থাকি, তোমাদের আমি পাই। আমি হাসরের ময়দানে যাব, ওখানে গেলে আমি দেখব লোকের কোনো অভাব নাই। হাসরের ময়দানে আমি দৌড়াবো, ওখানেও দেখবো আমার লোকের কোনো অভাব নাই। আমার ডানে বামে মিজানের দাঁড়িপাল্লায় যখন আমি যাব, ওখানে গিয়াও দেখবো এই দাঁড়িপাল্লায় লোকের অভাব নাই। আমি যদি জান্নাতি হয়ে যাই, ওই জান্নাতেও গেল দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। আমি জাহান্নামী হয়ে গেলেও অন্ধকারের জন্য জাহান্নামেও গেলে দেখবো লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, এমন এক মানজিল, ওখানে গেলে আমার বাবাও নাই, আমার মাও নাই, ওখানে আমার বন্ধুও নাই, আমার বান্ধবও নাই, আমার বান্ধবীও নাই, আমার কেউ নাই। ওই কবরে আমি একা। এই জন্য কবরে চিন্তা করে করে আমি কান্না করি, কান্না করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই বান্দা সূরা মুলকের আমল কন্টিনিউ করবে, বান্দারে কবরে দেওয়ার পরে মুনকার নাকির তো আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনারে সুন্দর করে বসাইয়া আপনার ভিতরে আবার রুটারে দিয়া বলবে, মান রাব্বুক, বলো না তোমার রবের নাম কি? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবীর ব্যাপারে যখন জানতে চাইবে, আপনি যদি দিতে পারেন তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, যদি দিতে না পারেন জাহান্নামের গর্ত হয়ে গেল। এই বান্দারা, সূরা মুলকের কত পাওয়ার জানেননি? আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ওই বান্দার পা বরাবর যখন এসে হাজির হয়ে যাবে, যখন পা বরাবর আসবে, সূরা মুলক যা দাঁড়ায় যাবে। কি জন্য আযাব দিবে বান্দার পায়ের মধ্যে? বান্দা তো অন্যায় করলো, এই জন্য। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।